যে কারণে তোমার ভীষণ মন খারাপ হয়, ঠিক একই কারণে কেউ দূর ওই সব কোনো ব্যাপার না বলেই এড়িয়ে যায়। যে বিষয়টা নিয়ে তুমি একটানা কয়েকদিন টেনশন করতে থাকো, ঠিক একই বিষয়টা নিয়ে কেউ এত ভাবার সময়ই পায় না। আসলে ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে এত বেশি ভাবতে হয় না। সব সময় নিজের মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব রাখতে হয়। কোনো কিছুই এত বেশি জটিল নয় যতটা জটিল তুমি ভাবছো। হ্যাঁ, কোনো কিছুই এতটা জটিল নয় যতটা জটিল তুমি ভাবছো। সমস্যা থেকে পালিয়ে না বেরিয়ে তার সমাধানের পথ খুঁজে বের করতে পারলে জীবনটা হবে অনেক সুন্দর। ছোট্ট এই জীবনটা কোনো না কোনোভাবেই কেটে যাবে। না পাওয়ার শূন্যতা, হাহাকার, জটিলতা, হুটহাট করেই থমকে যাওয়া, এসব কারো জীবনেই খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। হ্যাঁ, সত্যি খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। একটা না একটা ব্যবস্থা প্রকৃতির নিয়মে সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকেই করে দেয়। সমস্যা যেমন আছে তেমনি তার সমাধানটাও আছে। অনেকেই সমাধানের রাস্তা খুঁজে পায় না বলে সমস্যাটাকে অনেক বড় করে দেখে, নিজেকে দুঃখী করে রাখে, ছোট্ট ছোট্ট কারণগুলোকে অনেক বড় করে দেখে। কিছু মানুষ তোমাকে কখনোই পছন্দ করবে না। হ্যাঁ, তোমাকে কখনোই পছন্দ করবে না। তার মানে এই না যে তোমার মাঝে ভালো কোনো দিকই নেই। মূলত ওই সব মানুষের কাছে তুমি অপছন্দের, যাদের মন জুগিয়ে তুমি কখনোই চলতে পারোনি, তাদের সাথে তাল মিলিয়ে তুমি চলতে পারোনি। তোমার ইচ্ছা অনিচ্ছাকে শেষ করে দিয়ে মূলত তাদের প্রত্যেকটা ইচ্ছাকে তুমি কখনোই শীর্ষে রাখতে পারোনি বলেই তাদের কাছে তুমি অপছন্দের। হ্যাঁ, এজন্য তুমি তাদের কাছে অপছন্দের। শোনো শোনো, তোমাকে একটা কথা বলি, নিজের ভালো লাগা মন্দ লাগা, ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য না দিয়ে কারো মনের মতো হয়ে চলার থেকে বরং নিজেকে প্রাধান্য দিয়ে তাদের কাছে চিরকাল অপছন্দের হয়ে থাকাটাই তোমার জন্য ভালো। যেখানে তোমার তুমিটাকেই তাদের কাছে কখনোই বোঝাতে পারোনি, তোমার তুমিটাকেই প্রকাশ করার কোনো সুযোগ পাওনি, সেখানে ওই সব মানুষের কাছে প্রিয় হওয়ার লড়াইটা বন্ধ করে দাও। হ্যাঁ, খুব শীঘ্রই বন্ধ করে দাও। কেননা নিজেকে বোঝা, নিজের মতো করে চলার মাঝে যে মানসিক শান্তিটা পাওয়া যায়, নিজের সর্বোচ্চটা দিয়েও অন্যদের কাছ থেকে সেই শান্তিটা কখনোই পাওয়া সম্ভব হয় না। কারণ দিন শেষে কেউ কারো নয়, নিজেকে নিয়েই অবশেষে ঘরে ফিরতে হয়। আসলে একটা বয়সে এসে কে সেরে গেল, কে থেকে গেল, কে কথা বলল আর কে কথা বলল না, ওইসবে আর তেমন মন খারাপ হবে না। বরং থেকে যাওয়া মানুষগুলোকে খুব করে আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছে করবে। চারদিকে এত হাহাকার, এত শূন্যতা, ছেড়ে যাওয়ার প্রতিযোগিতায় হয়তো কিছু মানুষ তোমাকে ছেড়ে যাওয়া তো দূরে থাক, সেই কল্পনাও হয়তো করেনি। রেসপেক্ট ওই সব মানুষদের প্রতি যারা চিরকাল ছোট ছোট ভুলের কারণে ছেড়ে না গিয়ে ভুল শুধরে দিয়েই পাশে থেকে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ হ্যালো 8920 মোটিভেশন থেকে আমি আয়ান ছিলাম তোমাদের সাথে। দেখা হবে আগামী দিন নতুন কোনো এক মোটিভেশনাল ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো এই প্রত্যাশায় আজকের মতো খুদা হাফেজ।